হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বন্ধুরা, আজকে আরেকটি নতুন জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। জলখাবার হোক বা রাতের ডিনার বা বাচ্চাদের স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিন, তোমরা যে পরিভাষাতেই বলো সেটাই আজকে করে দেখাবো সেই রেসিপির সঙ্গে। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে এসেছি। আলু তো আমরা কম বেশি সবাই খাই, তাই না? তো একটি মাত্র কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি হতে পারে তোমরা ভাবতেই পারবে না। দেখো, আমি একটি মাঝারি সাইজের একটি আলু ছুলে নিয়েছি, ছাল ছাড়িয়ে নিয়েছি, এবার সেটাকে গ্রেট করে নিচ্ছি। অলমোস্ট আমাদের গ্রেট করা হয়ে গেছে। রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, আমাদের আলুটি গ্রেট করা হয়ে গেছে। এবার আলুটি আমরা জল দিয়ে ধুয়ে নেব। গ্রেট করা আলু, আলুতে তোমরা জানো অনেক স্টার্চ থাকে, তো সেটাই আমরা বার করে নেব। 3-4 বার জল পাল্টে পাল্টে আমাদের ধুয়ে নিতে হবে গ্রেট করা আলুগুলোকে। দেখো, আমি 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার জলে আমি এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যেন স্টার্চটা পুরোটা বেরিয়ে যায়। এবার ঢেকে রাখছি। এবার বাকি প্রস্তুতি আমরা করে ফেলি। আমি এখানে নিয়ে নিয়েছি 2 বাটি আটা এবং 1 চামচ ঘি। ঘি দিয়ে দিলাম ময়ানের হিসাবে, এবং দিয়ে দেব স্বাদ মতো নুন। তোমরা এই ভিডিওটি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে। যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। দেখো, আমাদের ময়ান মেশানো হয়ে গেছে আটার সঙ্গে। এবার অল্প অল্প জল দিয়ে আমি আটা মেখে নেব। যেমন আমরা রুটি বানাই সেভাবে আমরা ডো বানিয়ে নেব আটার। আটা কিন্তু মাখার ওপরেও আমাদের রুটি পরোটা অনেকটা নির্ভর করে, সফটনেস বা টেস্ট। আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে 1 চামচ ঘি আমি মিশিয়ে দিলাম, যেন ময়েস্ট থাকে, শুকিয়ে না যায়। এবার ঢেকে রাখলাম। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, তার মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, 1/2 চামচ গোটা জিরে এবং সামান্য হিং দিয়েছি, এবং দিয়ে দিলাম 1/2 চামচ জোয়ান, হাতে ভালো করে ক্রাশ করে। ভালো করে মিশিয়ে দিচ্ছি, সমস্ত উপকরণগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গ্রেট করা রসুন এবং 1 ইঞ্চি আদার টুকরো গ্রেট করা, এবং সেটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবার দেখো, আমাদের গ্রেট করা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। জলগুলো ভালো করে চিপে কড়াতে দিয়ে দিলাম গ্রেট করা আলুগুলো। ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো, এবং ভালো করে ভেজে নিচ্ছি আলুর সঙ্গে। এবং এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট ঢেকে রেখে দিয়েছি। দেখো, ঢাকনা খুলে আবার ভালো করে নেড়ে দেব। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। সকালে জলখাবার বা রাতের ডিনার তো জমে যাবেই, প্লাস বাচ্চাদের টিফিন দিলে তারাও ভীষণ পছন্দ করবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলা এবং 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যেন আমাদের রেসিপিটার একটু চটপটা হয়।
এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল, যেন মশলাগুলো জ্বলে না যায়। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি এবং ঢেকে রেখে দেব 5 মিনিট, যেন আলুটা ভালো সেদ্ধ হয়ে যায়। দেখো 5 মিনিট পরে আমি ঢাকনা খুললাম। এবার ভালো করে আর একটু নেড়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে এভাবে ভালো করে একটু স্ম্যাশ করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, বাইন্ডিং এর জন্য, বাইন্ডিং এর কাজ করবে। দেখো আমাদের কাঁচা আলুর পুর অলমোস্ট রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এবার দেখো আটা যেটা আমি মেখে রেখেছিলাম সেটাই আমি ঢাকনা খুলে আর একটুখানি হাত দিয়ে মেখে নিচ্ছি, যেন আর একটু সফট হয়। মাখা হয়ে গেছে, এবার লেচি কেটে নেব। যেমন সাইজের আমরা রুটি বা পরোটা করে থাকি সেই সাইজেরই আমরা লেচি কেটে নিচ্ছি। দেখো এইভাবে হাত দিয়ে গোল করে মাঝখানে পুর ভরার জায়গা করে নিতে হবে, আঙুল দিয়ে সরিয়ে সরিয়ে। এবার এর মধ্যে আমি পুর ভরে দিচ্ছি। কাঁচা আলুর যে আমি পুরটা রেডি করেছি সেটাই এর মধ্যে ভরে দিলাম কিছুটা। এবার ভালো করে সিল করে দেবো মুখটা। মুখটা ভালো করে সিল করে দিলাম, যেন আলুর পুরটা আর বেরিয়ে না আসে। দেখো একটা করে নিলাম, এবার আর একটাও আমি করে দেখিয়ে দিচ্ছি যেন তোমাদের কোনো অসুবিধা না হয়। একইভাবে মাঝখানে আমি জায়গা করে নিয়ে আলুর পুরটা ভরে দেব। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমাদের দুটো হয়ে গেল। এবার আমি এটাকে বেলে নেব। তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো এবং সবসময় আমার পাশে থাকছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য। তোমাদের সাপোর্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে পরবর্তী এপিসোড বানানোর জন্য। দেখো আমাদের একটি বেলা হয়ে গেছে এবং সেটি আমি গরম তাওয়াতে দিয়ে দিলাম। এভাবে হাত দিয়ে খুন্তির সাহায্যে প্রেস করে করে আমাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে। স্পেশালি সাইডগুলো অনেক সময় কাঁচা থেকে যায়, তো সাইডগুলোকে আমাদের একটু প্রেস করে করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে ঘি স্প্রেড করে দিচ্ছি। তোমরা এটা সাদা তেলও করতে পারো বা বাটারও ব্যবহার করতে পারো, যার যেটা পছন্দ। এভাবে উল্টে পাল্টে আমাদের পরোটাটা বানিয়ে নিতে হবে। দেখো আমাদের একটা হয়ে গেছে, আরেকটি বেলে নিচ্ছি আমি। খুবই কম সময়ে তোমরা এই রেসিপিটি তৈরি করতে পারবে এবং দুর্দান্ত স্বাদের এই রেসিপি বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে, স্পেশালি বাচ্চারা। আরেকটি বেলা হয়ে গেছে, এবার আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ফুলছে। প্রেস করে করে সাইডগুলো স্পেশালি মানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার ঘি স্প্রেড করে দিচ্ছি। ঘি দিয়ে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর একদম ফুলকো ফুলকো পরোটা। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। আমি অল্পই কিছু বানালাম, পরে আবার অল্প বাকিটা বানিয়ে নেব। তোমাদের আমি এটা দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর তুলতুলে হয়েছে, নরম, সফট একদম। এবার আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ভেতরের পুর। প্রচন্ড গরম পরোটাটা, তো একটু অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো। দেখো আমি দেখিয়ে দিলাম ভেতরের পুরগুলো। আমার তো আর তর সইছে না, এবার আমাকে টেস্ট করে দেখতেই হবে
কেমন রেডি হলো। তোমরা রেসিপিটি ট্রাই করতে থাকো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।